আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা জেনে খুশি হবেন যে অলরেডি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদগুলো থাকবে সেগুলো পাবলিশ করা হয়েছে। আপনারা এখন চাইলে নিজেদের জেলা, উপজেলা এবং আপনাদের সকল বিভাগের শূন্য পদগুলো দেখতে পারেন। শূন্য পদগুলো যেভাবে পাবলিশ করেছে তাতে মনে হচ্ছে যে শূন্য পদ আরো বৃদ্ধি পাবে। উপস্থিত আমরা দেখতেছি যে 1,09,000-এর মতো শূন্য পদ এখানে রয়েছে। আপনারা নিজেরাই যেভাবে দেখবেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন এখানে এনজিআই এনজিআই দেখেন আমাদের এখানে লেখা আছে NGI-Teletalk.com.bd লিখে এই রেজাল্ট 24 দিয়ে আপনারা দেখতে পারেন। এই সাইডে গিয়ে গতকাল এভাবে দেখাইছিল, আজ দেখি আমরা কি রকম দেখাচ্ছে। এখানে এখানে দেখেন যে 6 সার্কেল কিন্তু উঠে গেছে অলরেডি। এটা 6 সার্কেল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনারা জেলা এবং উপজেলার মধ্যে কতগুলো শূন্য পদ রয়েছে। তো যাই হোক, অনেকজন হয়তো দেখতেছে তাই এখানে দেখা যাচ্ছে না সেভাবে। আপনাদের যাদের লিঙ্ক লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা অন্যভাবে দেখাচ্ছি যে আপনারা যেভাবে দেখতে পাবেন, আমরা লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। আমরা এই যে এইভাবে আমরা এখানে দেখাচ্ছি, প্রথমে আপনারা এই সাইডে যাবেন, এরকম একটা আসবে। তারপরে চুজ ওয়ানে ক্লিক করে এখান থেকে ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট দিবেন। এরপরে ডিভিশন আপনারা সিলেক্ট করবেন, আপনি কোন ডিভিশনের শূন্য পদগুলো দেখতে যাচ্ছেন। মনে করেন আমি দিলাম যে আমরা রংপুর ডিভিশনে দেখতে যাচ্ছি। এদিকে কোন জেলা দেখতে যাচ্ছেন, আপনি জেলাও সিলেক্ট করতে পারেন। মনে করেন আমরা দেখলাম যে গাইবান্ধা জেলা আমরা দেখবো, এভাবে সিলেক্ট করলে দেখেন এখানে কিন্তু চলে আসতেছে। এগুলো কিন্তু সবগুলো গাইবান্ধা জেলার। এই যে গাইবান্ধা ডিস্ট্রিক্ট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম হচ্ছে লেকচারার ইকোনমিক্স সাবজেক্ট, এটা কোন স্কুলে বা কোন প্রতিষ্ঠান কলেজে ফাঁকা সেটা দেখাচ্ছে, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি এমপিও, এটা মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। আপনারা চাইলে এখানে 10-এর জায়গায় 100টা প্রতিষ্ঠানও একবারে দেখতে পারেন। 10 লেখায় যেভাবে 10টা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে। আপনারা যদি চান যে আমি 100টা করে প্রতিষ্ঠান একবারে দেখবো, তাহলে এখান থেকে আপনারা 100তে ক্লিক করলে 100টা প্রতিষ্ঠান এখন আপনারা দেখতে পাবেন যে সকল গাইবান্ধা সকল জেলার মধ্যে এই স্কুল, স্কুল টু এবং কলেজ পর্যায়ে যতগুলো পোস্ট ফাঁকা রয়েছে সবগুলো পোস্টের আপনারা দেখতে পাবেন কোন কলেজে বা কোন স্কুলে আপনাদের পোস্টগুলো ফাঁকা রয়েছে। এভাবে আপনি চাইলে এখানে গাইবান্ধার জায়গায় অন্য জেলা দিতে পারেন, কুড়িগ্রাম দিয়ে দেখতে পারেন। এখন দেখবেন সব কুড়িগ্রাম চলে এসেছে। এর পাশাপাশি আপনারা যদি বলেন যে রংপুর বিভাগের বাদে আমি বরিশাল বিভাগে দেখবো, তাও দেখতে পাবেন। যে কোনো জেলা, বরগুনা জেলা আমরা দিলাম, এইভাবে আপনারা দেখতে পারেন। তবে আগামীকাল আমরা কিন্তু সাইটের মাধ্যমে জেলা উপজেলা সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম, আজকে দেখা যাচ্ছে না যেহেতু এটা আপডেট হচ্ছে। তবে আপনারা হতাশ হবেন না, অবশ্যই আরো শূন্য পদ ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। সে কারণে আসলে সবগুলো এখনো দেখা যাচ্ছে না, মূলত 1,09,000-এর মতো আমরা দেখতে পাচ্ছি এইভাবে জেলা সিলেক্ট করে। আপনারা চাইলে এভাবে আপনাদের যদি কলেজ হয় কলেজের লেকচারার গুলো একটু কষ্ট করে দেখতে পারেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট মৌলবী পোস্ট হলে আপনারা এভাবে দেখতে পারেন। আপনারা যে স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হলে এভাবে আপনার সাবজেক্টগুলো এবং মেল ফিমেল গুলো দেখতে পাবেন। তবে আমি মনে করি ফিমেল কোটা অনেক, এই যে এখানে ফিমেল কোটা, এখানে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে না। তাই আপনারা অবশ্যই নারী কোটার বিরুদ্ধে আন্দোলন করবেন, কারণ নারী কোটার অনেক পোস্ট ফাঁকা থাকবে। আমরা যদি মনে করি 100%-এর মধ্যে প্রায় 40% নারী কোটা, তার মধ্যে দেখবেন 20% ফিল আপ হবে, 20% পোস্ট ফাঁকা থাকবে। অলরেডি অনেকগুলো শূন্যপদ দেখা যাচ্ছে। এরপরে আপনারা 100-র পরে আরো 2 গেলে আরো দেখতে পাবেন পরের পোস্টগুলো। এভাবে আপনারা সবগুলা নিজের জেলার যতগুলো স্কুল, কলেজ এবং মাদ্রাসার পোস্ট ফাঁকা রয়েছে সেগুলো দেখতে পাবেন। তবে এবার তুলনামূলক মাদ্রাসায় পোস্ট বেশি ফাঁকা রয়েছে। এবং এর পাশাপাশি আমি বলতে চাই যে আপনারা জানেন যে শূন্য পদের সংখ্যা অবশ্যই আরো বৃদ্ধি পাবে, সেজন্য এগুলো কিন্তু আপডেট করা হচ্ছে। কারণ আমার জানা মতে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদ দিয়েছে, সেগুলো কিন্তু আমি লিস্ট খুঁজে পাইনি। তাই আপনারা ধৈর্য ধরেন এবং হতাশ হবেন না। যদি আপনাদের রেজেকে থাকে তাহলে জবটি হবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আর যাদের লিঙ্ক প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যাদের লিঙ্ক প্রয়োজন রয়েছে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি আমি ডিসক্রিপশনেও লিঙ্কটি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তীকালে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য টিপস নিয়ে শেয়ার করব ইনশাল্লাহ। যদি আমাদের
টিপসগুলো এবং আমাদের তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।